অ্যাকচুয়াল প্রিকাশ ফাইলের এস্টিমেট পেজের মার্কেট যে বর্তমানে সিমেন্টের রেট কত, সাপোজ ধরেন 500 টাকা করে, 500 দিয়ে দিলাম। এরপরে বলা আছে যে আপনি কত পার্সেন্ট, এখানে কিন্তু বালির আমি একটা এফএম আছে কিন্তু, যে একটা 2.2 একটা 1.2, আমরা অনেক সময় কিন্তু মিক্সিং করে দিই, 2.2 দিই 1.2 দিই। সাপোজ আমি 50-50 দেবো, তাহলে এটার উপর শুধু 50 লিখলেই অটোমেটিক দেখেন এটা 50 এটা 50 অর্ধেক অর্ধেক ধরে নিয়েছে। যদি মনে করেন না এটা আমি 70% দেবো, তাহলে দেখেন এখানে 30, এখানে 7%, এখানে 30%, দুটো কিন্তু আলাদা আলাদা। এরপরে যদিও প্রিকাশ ফাইলতে আমরা সবসময় স্টোন দিয়েই করি, যদি আমরা ব্রিকের কোনো ইয়ে থাকে তাহলে এখানে আমি অপশন আছে, আমি যদি ব্রিক দিয়ে করি তাহলে ব্রিক আমি চাপ দিতে পারবো, যদি আমি না আমি স্টোনই রাখতে পারবো স্টোন। এখন আমি এখানে রেট বসে দিচ্ছি যে স্যান্ড এফএম 2.2 যেটা ধরে নিলাম এটা আমাদের সাপোজ এটা আমাদের ধরেন 60 টাকা করে, আর লোকাল স্যান্ড যেটা এটা ধরে নিলাম 25 টাকা। এরপরে যেটা আমাদের স্টোন এটা আমরা ধরে নিলাম যে 180 টাকা। আসসালামু আলাইকুম। আমরা গত দিন যে ভিডিওটা দেখছিলাম সেটা আমাদের ছিল যে টোটাল ফাইলটার একটা অ্যানালাইসিস, যে কিভাবে আমরা এস্টিমেট করতেছি আর কি। হ্যাঁ, মানে আমাদের ফাইলে কি কি আছে, কি কি চেঞ্জ হয়েছে, মানে পুরো ফাইলের একটা ডেমো ভিডিও। আজ থেকে আমরা শুরু করলাম যে প্রতিটা ফাইলের যে মানে প্রতিটা ভিডিও আর কি থাকবে একটা একটা করে, আমরা প্রথম শুরু থেকে করব। তো তার আগে বলি যে প্রথমত যখন এই এক্সেলটা আমরা অন যখন করি, এক্সেলটাকে ফুল রাখতে হবে। এটা কখনো আমরা এই যে এরকম করে রাখবো না, তার মানে অর্ধেক উপরে অর্ধেক নিচে এরকম করা যাবে না, এটা ফুল স্ক্রিন থাকতে হবে শুধু এক্সেলটা। এরপর এটা কেটে দেবো আমরা, এটাতে কোনো কাজ নেই আমাদের। আমরা যে আমাদের যে সফটওয়্যারটা যেখানে বা ফাইলটা যেখানে আছে সেখানে আমরা এরপর ডাবল ক্লিক করব। আমাদের প্রথমবার লাইসেন্স চাবে, পরের বার কোনো লাইসেন্স চাবে না, শুধু একবারই দিছি। দেখেন ফাইলটা এরকম শো করছে পুরোটাই। এরপরে আমরা যদি মিলিমিটারে করি তাহলে মিলিমিটারের ড্রয়িং আমরা চাপ দেবো, মিলিমিটারও সেম পুরোটাই একদম একই প্রসেসই করা আর কি মিলিমিটারটা, যদি কোনো ড্রয়িং মিলিমিটারে হয়। তো আবার এটা আমি উঠিয়ে দিলাম, আর থাকলো না এখানে। আবার ইঞ্চিতে আমি যদি ক্লিক দিই তাহলে ইঞ্চির যে পুরো ভিডিও আমরা যেটা আছে এটা সব আমরা করতে পারবো ইঞ্চিতে। তো আমাদের যেটা দরকার এই ডাটা ইনপুট থেকে সেটা আমি করতে পারবো। এখানে পরিষ্কার মতো বলা আছে যে আপনার ড্রয়িং যদি ইঞ্চি হয় তাহলে এখানে ক্লিক করুন, আপনার ড্রয়িং মিলিমিটার হলে এখানে ক্লিক করুন। অবশ্যই এটা ভালো মতো পড়বেন হোম পেজটা। তো আমি এটা উঠে দিয়ে আমি ইঞ্চিতেই করবো, এই ইঞ্চি। আর আমি যদি আমার ড্রয়িংটা যদি মিলিমিটার হয় তাহলে মিলিমিটার আমি চাপ দেবো, তাহলে মিলিমিটারও সেম একই রকম প্রসেস সব আছে এখানে। তো আমাদের ড্রয়িংটা যেহেতু ইঞ্চিতে, আমি ইঞ্চিতে চাপ দিলাম, এখানে গেলাম। এখন আমি কোন জিনিসটার এস্টিমেটটা করব, এখানে কিন্তু সব আছে টোটাল। দেখেন এখানে দেখতে পাচ্ছেন পুরোটা সব। আমি একটু যদি জুম করে এটা আমি জুমিংটা একটু অন করে নিচ্ছি। আচ্ছা দেখেন আমি জুমিংটা অন করে দেখাচ্ছি যে এখানে দেখেন সব কিছুরই কিন্তু ডাটা এখানে আছে, সব পুরোটাই সব ফাইলে এখানে আছে। তো যেটা বলতেছিলাম যে আমাদের কোনো ড্রয়িং যদি আমাদের মানে ইঞ্চিতে হয় তাহলে এখানে ক্লিক করব, কোনো ড্রয়িং যদি মিলিমিটার হয় তাহলে এখানে ক্লিক করব। সেম আমি এটা উঠিয়ে দিলাম, দেখেন এই জায়গায় হোম পেজে কিন্তু আর নেই। আমি আবার মিলিমিটার উপর চাপ দিলাম, দেখেন মিলিমিটার ফাইল শো করছে। আমি যে এরপর চাপ দিই তাহলে দেখবেন সেম একই রকমভাবে সব কিছু এখানে শো করছে, টোটাল সব কিছু। তো আমাদের যে ড্রয়িং এই হোম পেজই ঠিক করতে হবে যে আমাদের কোন ড্রয়িং মিলিমিটার না ইঞ্চিতে। তাহলে আমি এটা উঠাই দিলাম, আমার ড্রয়িংটা হলো ইঞ্চিতে, আমি ইঞ্চিতে এখানে চাপ দিলাম, চাপ দেওয়ার কারণে এখানে ফাইল শো করলো। তাহলে আমি এখানে আবার গেলাম, যাওয়ার পরে আমি কোন ফাইলটা এস্টিমেট করব, আমি প্রথমে প্রিকাশ ফাইল থেকে দেখো, প্রিকাশ ফাইলটা আমি চাপ দিলাম। এখানে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে প্রিকাশ ফাইলের এটা শো করছে। তো এখানে আমি যদি এটা উঠিয়ে দিই তাহলে দেখেন এখানে কিন্তু কোনো ফাইল নেই। আবার আমি যদি এখানে ক্লিক করি আবার এখানে ফাইল শো করবে। তো আমি যেহেতু প্রিকাশ করব তো প্রিকাশটা আমি অন করে নিলাম। এখন এখানে টোটাল ক্যালকুলেশন আমি চাপ দেবো আগে। হ্যাঁ, আমি আগে কোন জিনিসগুলো এস্টিমেটটা করব এটা আমার প্রথমে নির্ধারণ করে নিতে হবে যে কোন কোন ফাইলের এস্টিমেটটা আমি করব। তো আমি ড্রয়িংয়ে যাচ্ছি, ড্রয়িংয়ে আমি খুব সহজে খুব দ্রুত সময় আমি দেখাবো। প্রথমত এখানে দেখেন ওয়াই সেকশনে আছে 4টা আপনার 20 মিলি রড, এবং এই টাই রডটা হবে আমাদের হলো 6 ইঞ্চি সেন্টার সেন্টার আর কি। হ্যাঁ, বলে দেওয়া আছে। এরপরে এক্স সেকশনে বলা আছে 4টা 20 মিলি থাকলো, সাথে আরও 6টা 16 মিলি অ্যাটাচ করা হলো। তাহলে এইগুলো কীভাবে করবো এই এস্টিমেটগুলো, এগুলো করা প্রসেস আছে। টোটাল পাইলের দৈর্ঘ্য কত, 45 ফিট টোটাল পাইলের দৈর্ঘ্য। তাহলে আমাদের এখানে কি কি ইনপুট দিতে হবে আমরা একটু দেখি। তাহলে প্রথমে এখানে আমাদের দরকার যে এই পাইলের সাইজ কত, পাইলের সাইজ 12 বাই 12, প্রিকাশ পাইল এটা 12 বাই 12 সাইজ। তাহলে আমি এখানে এটা ইনপুট দিব
প্রথমত আমি এখানে দিলাম, ধরলাম এই P1 পাইল যেটা আমরা দেখতেছি, এই P1 পাইল আমরা ধরে নিলাম যে 10 পিস পাইল আছে, ড্রয়িং আমরা এটা পাবো আর কি ড্রয়িং থেকে। তারপরে আমি এখানে ধরে নিলাম যে এখানে আমাদের কত ফিট, 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, শুধু 12 বাই 12 দিলাম। আমি যদি এটা পুরোটা আমি চাইলে এটা আমি এইগুলো ডিলিট করে দিচ্ছি, নিচের এইগুলো আমার দরকার নেই। আমি এখান থেকে জাস্ট এটা 12 আর 12 দিলাম, কোনো ইঞ্চির চিহ্ন দিন আমি, হ্যাঁ। এরপর বলা আছে টাই রড টু রড টোটাল লেন্থ, মানে টাই টু টাই রডের টোটাল লেন্থটা কত। তাহলে আমরা এটা যদি একটু ড্রয়িংয়ে দেখি একটু, টাই টু টাই টোটাল লেন্থ, এটা টোটাল লেন্থ আমাদের আর কি একদম, হ্যাঁ। এটা তো আর ওই না, টোটাল লেন্থ আমাদের এটা আপনার হলো 45 ফিট লেন্থ, 45 ফিট লেন্থ। তাহলে আমরা এটা, তাহলে এখানে আমরা এটা দিব 45 ফিট, 45 ফিট আমরা লেন্থ দিলাম। আমি এই ভ্যালুগুলো বসে দিচ্ছি, টপ টু বটম এটাও 45 ফিট। এরপর আমি এখানে রডগুলো আমি আগে থেকে দেওয়া ছিল, আমি এগুলো ডিলিট করে দিলাম, আমি নতুন করে বসাবো। তাহলে আমার যে রডটা নিচ থেকে একদম উপর পর্যন্ত যে রডটা যাবে, এই রডটা আমি এখানে বসে দেবো আর কি, হ্যাঁ। আমি এটা ডিলিট করে দিচ্ছি। তাহলে এটা কীভাবে, তাহলে আমরা একটু দেখে নিই। তাহলে দেখেন ওয়াই সেকশনে 4টা 20 মিলি রড আছে এবং এক্স সেকশনে 4টা 20 মিলি, তার মানে অর্থাৎ এই বটম থেকে একদম টপ পর্যন্ত এই 45 ফিট এই 4টা 20 মিলি স্ট্রেট যাবেই রড। তাহলে আমি এখানে এই জিনিসটা এখানে বসে দেবো। তাহলে কী করবো, রডের ডায়া 20, শুধু 20 লিখবো, মিলিমিটার অটোমেটিক নিয়ে নেবে। কয়টা রড, 4টা রড হয়ে গেল। তারপরে আর কোনো রড নেই। এরপরে আমাদের ল্যাপিংটা, এখানে আমাদের যদিও এটা রড একদম মিলে গেছে আর কি অল্প একটুর জন্য, এখানে আমরা ল্যাপিং আর ইউজ করবো না। এরপরে এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার বলা আছে, ইফ দ্য পাইল রড আর অন ডিফারেন্ট রুপ, যেটা আমরা বলতেছি যে উপর দিকে সে ডিফারেন্স হয়ে গেছে রডের ডায়াটা। মানে এখানে ব্যাপারটা হলো যে এখানে 6টা 16 মিলি রড আরও অ্যাটাচ করা হয়েছে। এই জিনিসটা আমরা চাইলে এখানে এই যে ঘরে আমরা ইনপুট দিতে পারবো, এখানেও দিতে পারবো বা এক্সট্রা টপ রড হিসেবেও দিতে পারবো। কেউ যদি মনে করেন এক্সট্রা টপ রড হিসেবে দিতে পারবেন তেও দিতে পারবেন, কেউ যদি মনে করেন এখানে দিবেন এখানেও দিতে পারবেন, দুটো দিয়ে দেওয়া যাবে। তো আমি এখানে যেহেতু আলাদা, এখানে মানে টপের দিকে আসে আলাদা হয়ে গেছে, এই জন্য আমি এখানে আলাদা করে দেবো। কি বলা হয়েছে, আমি এটা সম্পূর্ণ আগে ডিলিট করে দিই। কি বলা হয়েছে, আমি ড্রয়িংটা দেখে একটু ইনপুট দিচ্ছি। ড্রয়িং আমাদের এখানে বলা আছে 6টা 16 মিলি রড আর কি, হ্যাঁ। তাহলে এখানে আমি ইনপুট দিয়ে দেব যে 16 মিলি রড 6টা, এবং এর দৈর্ঘ্যটা কত, রডের দৈর্ঘ্য। তাহলে আমরা শুধু রডের লেন্থ আমরা বসাবো আর কি, হ্যাঁ। এটা কিন্তু ল্যাপিংয়ের লেন্থ না, রডের দৈর্ঘ্য। তাহলে রডের দৈর্ঘ্য আমরা একটু দেখি। তাহলে আমাদের 45, আমাদের এখানে বলে দেওয়া আছে 13 ফিট, শুধু এই 13 ফিট। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো 13 ফিট, 13 ফিট বসিয়ে দিলাম। আমি একটু জুম করে নিই, দেখেন 13 ফিট বসিয়ে দিছি। এরপর পাইলের যে শু এর একটা সাইজ থাকে, এই সাইজটা আমরা ড্রয়িংয়ে পাবো, ড্রয়িং দিকে এই সাইজটা আমরা বসে দেবো। অর্থাৎ আমাদের নিচে এই যে পাইলের শু, এই শুটা আমি ডিলিট করে দিয়েছি ভুলবশত। তো এই শুটা আমি এখানে সাইজ থেকে ইনপুট আমি দিয়ে দিচ্ছি, এইভাবে ইনপুট দিয়ে দেবো আমরা। তারপরে এইবার এইটা হলো টাই রড, টাই রডটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমাদের যে টাই রডটা অর্থাৎ রিংটা যে ব্যবহার করতেছি 10 মিলি রড 6 ইঞ্চি পরপর। তারপরে এখানে আছে 5 আর 3, তো আমরা এখানে একটা অ্যাভারেজ সিস্টেম দিতে পারি। পুরোটা দেখেন 5 আর 3 এখানে যোগ করে আমরা 8 ইঞ্চি, তাহলে 4.5 ইঞ্চি পরপর হয়। এখানে 6 ইঞ্চি, তাহলে 4.5 আর 6 আমরা যোগ করলে কত হবে, 10 হবে ধরেন। বা এখানে আমরা 4 আর 6 যোগ করলে হবে 10, 10কে 2 দ্বারা ভাগ করলে 5 ইঞ্চি পরপর। তাহলে আমরা অ্যাভারেজ ধরতে পারি 5 ইঞ্চি পরপর। তো আমরা এখানে ডাটা এভাবে দিতে পারি, ডাটাটা যে 5 এবং 7 দুটো আমরা দিলাম, তাহলে এই দুটো দিলে অ্যাভারেজ সিস্টেম অটোমেটিক নিয়ে নেবে। এবার কিলের কভারটা কত আমরা একটু দেখে নিই। তাহলে এই কিলের কভারটা এখানে দেখেন 12 12 আর 10 10, তার মানে কিলের কভারের পার্থক্যটা হলো 2 ইঞ্চি। তাহলে এখানে আমরা কিলের কভার দেবো 2 ইঞ্চি। আর এই হুকটা এখানে দেখেন আমরা যখন যে ডাটা ইনপুট দেবো পড়তে হবে, এটার কালারটা ভিন্ন রকম করে দেওয়া আছে। তার মানে এই কালারে বলা হচ্ছে রডের ডায়া, টায়ার স্পেসিং, ক্লিয়ার কভার এবং হুক, অর্থাৎ টায়ার হুকটা কত। তো টায়ার হুক এখানে নর্মালি আমাদের 1.5 ইঞ্চি করে দেওয়া আছে, 1.5 ইঞ্চি দিয়ে দেবো, শুধু 1.5 দিতে হবে। অর্থাৎ এই এক্সেলটাকে এমনভাবে সাজানো আছে যে আমরা ড্রয়িংটা যেটা করি এই হিসাব করেই ইনপুটিং করা আছে আর কি, হ্যাঁ। আপনি জাস্ট ইনপুট দিলেই অটোমেটিক ডাটা সব কিছু তার নিজস্ব অবস্থায় নিয়ে নেবে আর কি। এরপর এরিয়া অফ বেড প্রিপারেশন, আমরা যখন এই প্রিকাশ ফাইলটা একটা বেডের উপর সাজাই, সেই বেডের এখানে লেন্থ উইথ কত এটা আপনাদের সাইড অনুযায়ী দিয়ে দেবেন। একদিকে হয়তো 45 ফিট, যেটা লম্বা অবশ্যই, যে অর্থাৎ পাইলের যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্য তো অবশ্যই হতেই হবে এরিয়া বেড। আমি ছবি দেখাতে পারছি না, সামনের দিন পর্যন্ত ছবি দেখাবো। এরপরে বি উইথের দিকে আপনি কত করবেন, সাপোজ আপনি 15 ফিট করবেন,
এইটুকু দিয়ে দিলেন, আর কোনো ইনপুট না। দেখেন জাস্ট আমি এই যে এখান থেকে এইটুকু আমি ইনপুট দিছি, এই ইনপুটটুকু দিতে আহামরি বেশি সময় লাগবে না। আমি দেখাচ্ছি দেখে বিদায় কিন্তু বেশি সময় লাগলো। এখন দেওয়ার পরে এই জায়গায় শুধু আমি কি করব, ও এখানে আর একটা ব্যাপার ইম্পর্টেন্ট, যে আমরা যখন টাইরডটা ইউজ করতেছি, আমরা দুই ধরনের টাইরড থাকতে পারে। দেখেন এখানে একটা টাইরড দিলাম, এটা মেইন টাইরড, কিন্তু এইখানে কিন্তু ডাবল আছে, এই টাইরডটা ডাবল। এই ডাবল টাইরড যখন থাকবে, আমরা ডাবল টাইরডের লেন্থটা কত, লেন্থটা এখানে বসে দিতে পারবো। সাপোজ আর একটা টাইরড ভিডিও থেকে গেল, সেই টাইরডের লেন্থ আমরা ধরলাম যে 1 ফিট। বা আমাদের যদি নাই থাকে, সাপোজ আমাদের একটাই টাইরড, আর কোনো টাইরড নাই, এই 2 এন্ড টাইরডের মিনিংটা হচ্ছে যে আপনি যে ইয়েটা ব্যবহার করতেছেন, যে আপনার হলো প্রিকাসটা ধরেন, এটা হলো মেইন টাই, ভিতর দিয়ে আরেকটা টাইরড আছে, মানে ভিতর দিয়ে আর কি, হ্যাঁ, যেটা ছোটো আকারের টাইরড, এটা যদি থাকে সেটার লেন্থের কথা বলা হচ্ছে। যদি থাকে তাহলে আমরা এই ঘরে ইনপুট দেবো, সাপোজ নাই তাহলে এটা ডিলিট করে দেবো। দেখেন ডিলিট করে এখানে সব মান কিন্তু ফাঁকা হয়ে গেল, সব মান ফাঁকা। আবার যদি মনে করেন না আছে, তাহলে এখানে দিব। যদি থাকে দেখেন 20 টাই ঘরে এখানে লেন্থ মানে কত কেজি রড শো করছে, যদি না থাকে এটা আমি ডিলিট করে দেবো। এই এতটুকু দেওয়ার পরে আমি এখানে রেশিওটা বসে দেবো, যে কত কত রেশিওটা আমি কাস্টিং করতে চাই। তাহলে এটা আমাদের কত কত রেশিওতে আছে আমি একটু দেখি। এখানে ডাটা ইনপুট দেওয়া অবশ্যই এখানে দেওয়া থাকে 1.3, তাহলে আমি 1.3 এখানে বসে দেবো। তাহলে আমি এটা বসাচ্ছি, দেখেন 1, 1.5, এটা 3, এইগুলো আমার দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। তাহলে আমি একটাতে আমি দিলাম। আমার যদি পাইল আরও থাকে সেম, আমার সাপোজ এইরকমই আছে ধরেন, আমি এইরকম যদি আমি টানলাম, শুধু লেন্থটা কম বেশি ধরেন, এইরকমই একই সব কিছু, শুধু লেন্থ এখানে চেঞ্জ করে দেবো। লেন্থ সাপোজ এটা 30 ফিট করে আছে এটার, আর এই পাইল আছে ধরেন 4টা বা 5টাই ধরে নিলাম। ধরেন আমি এই দুটো ঘর ক্যালকুলেশন করবো, আর কোনো ঘর, তাহলে আমি এই দুটো ঘরের এস্টিমেট শুধু দেখবো, আর এই ঘরগুলো আমার দরকার নেই, তাহলে অলরেডি ক্যালকুলেশন দিয়ে দেবো। বাকি এই ঘরগুলো অটোমেটিক তার হাইট হয়ে যাবে, অটোমেটিক টোটাল অটোমেটিক এখানে হাইট হয়ে গেল আর কি। আমি এখান থেকে একটু এখন আমি এই যে এই রেশিওটা বসে দেব, আমি তো একটা রেশিও বসেছি, এটা রেশিও বসে দিতে হবে। তাহলে এই রেশিওটা আমি এখানে টেনে দিলাম, দেখেন টেনে দেওয়ার সাথে সাথে এখানে সব ডাটা দেখাবে। এখন আমি এখানে দেখতে পারবো, এখানে দেখেন অ্যাকচুয়াল প্রিকাশ পাইলের এস্টিমেট পেজের মার্কেট, যে বর্তমানে সিমেন্টের রেট কত, সাপোজ ধরেন 500 টাকা করে, 500 দিয়ে দিলাম। এরপরে বলা আছে যে আপনি কত পার্সেন্ট, এখানে কিন্তু বলে আমি একটা এফএম আছে কিন্তু, যে একটা 2.2 একটা 1.2, আমরা অনেক সময় কিন্তু মিক্সিং করে দিই, 2.2 দিই 1.2 দিই। সাপোজ আমি 50-50 দেবো, তাহলে এটার পর শুধু 50 লিখলেই অটোমেটিক দেখেন এটা 50 এটা 50 অর্ধেক অর্ধেক ধরে নিয়েছে। যদি মনে করেন না এটা আমি 70% দেবো, তাহলে দেখেন এখানে 30, এখানে 7%, এখানে 30%, দুটো কিন্তু আলাদা আলাদা। এরপরে যদিও প্রিকাশ ফাইলতে আমরা সবসময় স্টোন দিয়েই করি, যদি আমরা ব্রিকের কোনো ইয়ে থাকে তাহলে এখানে আমি অপশন আছে, আমি যদি ব্রিক দিয়ে করি তাহলে ব্রিক আমি চাপ দিতে পারবো। যদি আমি না, আমি স্টোনে রাখতে পারবো স্টোন। এখন আমি এখানে রেট বসে দিচ্ছি যে স্যান্ড এফএম 2.2 যেটা ধরে নিলাম, এটা আমাদের সাপোজ এটা আমাদের ধরেন 60 টাকা করে। আর লোকাল স্যান্ড যেটা, এটা ধরে নিলাম 25 টাকা। এরপরে যেটা আমাদের স্টোন, এটা আমরা ধরে নিলাম যে 180 টাকা। এরপর রড কত করে টন ধরলাম, আমাদের 90,000 টাকা টন। আচ্ছা, বসে দিলাম আমরা, হ্যাঁ। এরপর আমাদের এমএস প্লেটের যে আমরা যে এমএস প্লেটটায় যে শুটা বসাইছি, এটা অনুযায়ী আমাদের কিন্তু কত কেজি, এটা কিন্তু আমাদের টোটাল কত টাকা কেজি, পার কেজি কত করে ধরলাম যে 120 টাকা কেজি, বা আমাদের 90 টাকা কেজি ধরেন, এরকম আমাদের যা রেট থাকবে ধরলাম 90 টাকা কেজি, 90 দিলাম। এরপরে কস্ট অফ শাটারিং চাইলে এটা আমরা রাখতেও পারি, নাও রাখতে পারি, এটা সম্পূর্ণ নির্ভর করে কন্ট্রাক্টরের। কারণ আমরা যদি প্রজেক্টের কস্ট বের করতে চাই, টোটাল কস্ট বের করতে পারবো। যদি না, এটা হলো কন্ট্রাক্টরের মধ্যে যাবে, তাহলে এটা আমি ডিলিট করে দেবো। এই ফিটিং পারপাস, এটাও কন্ট্রাক্টরের মধ্যে যাবে, ডিলিট করে দিলাম। ব্রিক প্লার সোলিং ব্রিড, আমাদের যে ব্রিক প্লার যে সোলিং করবো বেডের জন্য, মানে আমরা যে প্রিকাস্ট ফাইলের জন্য বেডটা যে বিছাবো, তার জন্য তো আমাদের একটা কস্ট আছে, সেই কস্টটা কত, এইটা চাইলে আমরা এটা এখানে বসিয়ে দিতে পারি। তো এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আমরা যখন বেড দিচ্ছি, বেড তো আমরা একবারই দেবো, তাহলে বেডের এটার আমার দরকার নেই, আর এটা আমি ডিলিট করে দেবো, কারণ বেড তো আমি একবারই দিয়ে দিছি। তো আমি যখন দিব তখন দেখেন এইখানে আমার সব ডাটা এখানে কমে যাবে, দেখেন। কারণ আমাদের তো দুইবার বেড দরকার না, আমাদের তো একটা ফাইলের জন্য একবার বেড কানেক্ট করলে আমাদের ওই বেডগুলি আমাদের ইউজ করতে পারছি আমরা। তো আমরা এখানে বলা হচ্ছে ব্রিক প্লার সোলিং ফর বেড, মানে সোলিংয়ের জন্য ব্রিকের কতগুলো আমাদের ইট লাগবে, ধরলাম আমাদের গাড়ি ভাড়া খরচ আমাদের ধরলাম যে 15 টাকা করে।
এরপরে নেট সিমেন্ট ফিনিশিং দেওয়ার জন্য আমাদের সিমেন্ট লাগবে। এখানে সিমেন্ট যেটা মূল সিমেন্ট, আর এটা হলো নেট সিমেন্ট ফিনিশিং দেওয়ার সিমেন্ট। তাহলে এটা ধরলাম এটা 500 টাকা। এরপরে এখানে শুধু লোকাল ভ্যালু, এটা 1.2 লোকাল ভ্যালু ধরলাম এটা 25 টাকা। এরপরে কস্ট অফ প্লেসিং কংক্রিট, যেটা ধরেন হলো কংক্রিটিং যখন করা হয়, কংক্রিটিং যখন যারা বাইরে অনেক সময় বিভিন্ন সর্দার বা যারা করে, এটা রেট, এটাও কন্ট্রাক্টরের মধ্যে পড়ে, চাইলে এটা আমি ডিলিট করে দিতে পারি। এইটুকু বাদ দিলে দেখেন আমাদের টোটাল কস্ট কত এত। এটা হলো জাস্ট হিসাব মার্কেট। আর এই সাইডটা কি, যে আপনার যে এই যে ডাটা ইনপুট দিলেন, এই দেওয়ার কারণে 10 মিলি ডট কতটুকু লাগলো, 16 মিলি কত, 20 মিলি কত, স্পেসিফিকভাবে আপনি চাইলে এখানে ওয়েস্টেজ ধরতে পারবেন, প্রতিটা ডটের ওয়েস্টেজ ধরা যাবে এখানে। আর এই জায়গায় নিচে একটা কী বলা আছে, এটা প্রিকাস্ট আপনার হলো পিডাব্লিউডি, তাদের যে বর্তমান রেট আছে এখানে হাইয়েস্ট রেট ধরা আছে। তার পিডাব্লিউডিতে বিভিন্ন জেলার বিভিন্ন রকম রেট আছে, আমি এখানে সবচেয়ে হাইয়েস্ট রেটটা ধরে দিছি, ধরে এখানে ইনপুট দিছি। তাদের এই ইনপুট অনুযায়ী টোটাল কস্ট কত এত। তো এই ডাটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, এটা 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 ইনপুট চেঞ্জ করা যাবে, কিন্তু আপনি এই রেটটা চেঞ্জ করতে পারবেন। কিন্তু এখানে আরও অনেক কিছু ঘর আছে যেগুলো আপনার কিন্তু প্রয়োজন নেই, আপনার যেগুলো ডাটা ইনপুট শুধু সেইগুলোই চেঞ্জ করতে পারবেন। আপনি যদি মনে করেন যে এক সেফটি কংক্রিট তৈরি করতে, এখানে কিন্তু বলা হয়েছে যে 578 সেফটি কংক্রিট লাগবে, তাহলে এক সেফটি কংক্রিট তৈরি করতে কত টাকা লাগবে, 431 টাকা। যদি মনে করেন অ্যানালাইসিস করে না আমার তো 450 লাগবে বা 350 হলে হচ্ছে, তাহলে এখানে জাস্ট আপনি দেখেন যদি 400 লাগে 400 করে দেন, তাহলে চেঞ্জ হয়ে যাবে। এরপর রড পিডাব্লিউ অনুযায়ী বলা আছে 1,18,000 টাকা, তাদের ওখানে দেওয়া আছে, আমাদের নিচে 90,000, চাইলে এটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, দিয়ে আপনি এখানে গড় একটা করতে পারেন। দুটা সিস্টেমই করা যাবে, এটাও করা যাবে এটাও। এটা ব্যাপারটা হলো যে যারা আমরা লোকালিভাবে কাজ করি এটা, আর যারা গভর্নমেন্ট অনেক সময় আমরা কাজ করি ঠিকাদারি কাজ, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এরপর আরেকটা ব্যাপার বলা আছে যে আমরা যে প্রিকাস ফাইল ড্রাইভিং করি, এই ড্রাইভিং পারপাসে কস্টটা কত, এখানে কিন্তু এই সিস্টেমটা করা আছে, এখানে সব কিছু বলে দেওয়া আছে। এখানে দেখেন মোবিলাইজেশন, আমরা যখন এই যে প্রিকাস ফাইলের যে হাইড্রোলিক যে স্ট্যাটিক ফাইল ড্রাইভার নিয়ে আসি, তার জন্য আমাদের কস্ট কত টাকা পড়ে ইনিশিয়াল অবস্থা, যেটা মোবিলাইজেশনের মধ্যে আমাদের পড়ে। তো এখানে কিন্তু বিভিন্ন অপশন আছে, আমাদের কোনটা এর ভিতরে আমরা নিতে পারবো, আমাদের সাথে কোনটা এখানে নিতে পারবো। তারপর কস্ট অফ হ্যামারিং, এটা দেখেন আমরা কোন পদ্ধতিতে করব, এখানে কিন্তু কয়েকটা পদ্ধতি এখানে বলা দেওয়া আছে, সেটাও আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে আপনার হলো কোন টন কত ইয়েতে আপনি দিতে পারবেন, চাইলে আপনি এই রেটগুলো আলাদা করে বসে দিতে পারবেন। এটা জাস্ট কি যে ড্রাইভিং কস্ট পারপার এবং আপনাদের যে লোড টেস্ট করা হয়, এখানে কিন্তু লোড টেস্টটাও বলে দেওয়া আছে, যে আমরা যখন লোড টেস্টটা করি, এই লোড টেস্টের জন্য আমরা সাপোজ 50 টনের লোড টেস্ট করব। এই 50 টন লোড টেস্ট করতে গেলে আমাদের তো অনেক কষ্ট, ওখানে ব্যাগ বা অনেক কিছু আমাদের দরকার, সেখানে আমাদের টোটাল আমাদের কত টাকা করে খরচ হচ্ছে পার টনে, সেখানে আমরা এখানে দিতে পারবো। অর্থাৎ এটা লোড এখানে বলে দেওয়া আছে, পাইল ড্রাইভিং পিআইটি লোড টেস্ট পারপাস পিডাব্লিউডির অ্যাকচুয়াল রেট কত, সেই হিসেবে এখানে বলে দেওয়া আছে। এটা আমরা দেখতে পারবো, কারণ এই দুটা জিনিসটা কি, যে দেখেন এই জিনিসটা আপনি প্রিকাস ফাইল তৈরি করলেন, এটা কি প্রিকাস ফাইলটা তৈরি করলেন কিন্তু আপনি ড্রাইভিং করেননি, এই ড্রাইভিং পারপাস কস্টটা কত, সেই ড্রাইভিং পারপাস কস্টটা এখানে আমাদের এই যে এখানে। এটা যদিও দেখা যায় তারা ড্রাইভিং যারা করে তারা আসলে এটা পার আরএফটিতে নেয়, যে পার আরএফটি এত করে ড্রাইভিং করবে, কিন্তু তার যে একটা অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিসটা এইরকম। আবার লোড টেস্ট যখন করা হয় সেটা কিন্তু ভিন্নতা, যদি মনে করেন যে আপনি ড্রাইভিং পারপাস এখানে করবেন, এইটুকু আপনি বাদ দেন, তাহলে শুধু লোড টেস্টের জন্য এইটুকু ডাটা ইনপুট করেন, এইটুকু আপনি ডিলিট করে দেন, তাহলে এখানে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। এরপর নিচে আর একটা গুরুত্বপূর্ণ পাদ, যে ম্যান পাওয়ার অ্যানালাইসিস। যারা আমরা অনেক সময় প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট প্ল্যানিং যখন করি, আমরা সাপোজ একটা কোয়ান্টিটি থাকে যে আমাদের 578 সেফটি কংক্রিট বেড এত, কিন্তু এই জায়গায় কাজ করতে গেলে কতগুলো লেবার লাগে আমরা কিন্তু জানি না। কারণ যখন যারা প্রজেক্ট ম্যানেজমেন্টে যারা অ্যানালাইসিস করে, যখন প্রজেক্টের আমরা যখন করি যে এই প্রজেক্টটা আমাদের এত দিনের মধ্যে উঠাবো, তার জন্য তো জানা দরকার যে এই রডটা বাঁধার জন্য কতগুলো শ্রমিক লেবার দরকার, সেই জিনিসটা অ্যানালাইসিস এখানে করে দেওয়া আছে আর কি। হ্যাঁ, তারপরে আমাদের এখানে কিন্তু পুরোটাই মানে একটা প্রজেক্টে এই যে দুইটা প্রিকাস ফাইল আমরা করব, এই দুইটা প্রিকাস ফাইল করার জন্য আমাদের হইলো দুটা বলতে আমাদের এখানে কয়টা আছে টোটাল 10 আর 5 15টা। এই 15টা প্রিকাস ফাইল করার জন্য আমাদের টোটাল সময় কতদিন লাগবে, এই সময়টা নির্ভর করে আমাদের রিসোর্স কিসের উপরে, সাপোজ টাইম এবং লেবারের উপরে। দেখেন এখানে একটা লেবার কাজ করে সাপোজ হলো 5 দিন, 5 দিনে ধরেন রড বাঁধতে এত কেজি, কিন্তু আপনি যদি চান যে আপনি 3 দিনে এই কাজ করাবেন, তাহলে আমি যদি এই ডেটগুলো চেঞ্জ করে দিই, এখানে সাপোজ ধরেন আমার এখানে বলা আছে যে কস্ট অফ শাটারিং
5 দিন যদি আমি করি, 5 দিন আমি ধরে নিলাম যে আমি 5 দিনে করব, তাহলে আমার লিভার লাগবে কয়টা? 6টা লিভার লাগবে। আমি যদি বলি যে আমি করব 2 দিনে, তাহলে লিভার লাগবে আমার 14টা। তার মানে কি সময়ের সাথে আমাদের যে রিসোর্স যেটা লিভার, এটারও কিন্তু একটা পার্থক্য আছে। চাইলে আমি এখানে একটা যে আমার যে কস্টিং খরচ পড়বে, ম্যান পাওয়ার অ্যানালাইসিস, সেটা রেট অনুযায়ী আমি এখানে টোটাল টাকা দেখতে পারি। এগুলো সব পার্ট করে দেওয়া আছে, সব ভিন্ন ভিন্ন করে দেওয়া আছে। এরপরে আমাদের এখানে দেখেন যে আমি এই যে রিভার রড, এত কেজি রড আমি বাঁধবো, আমি একদিন, আমি সময় ধরে নিলাম আমি 5 দিনেই বাঁধবো, তাহলে লেবার লাগবে কয়টা? 6টা লেবার লাগবে, 6টা লেবার লাগবে আর কি। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমি এখানে চেঞ্জ করতে পারবো। এরপরে আমার এখানে দেখেন যে প্রিকাশ পাইলে আমি কোন পদ্ধতি হ্যামারিং করব। এখানে কিন্তু কয়েকটা পদ্ধতি আছে, যে কয়টা পদ্ধতি করব সেটা আমার এখানে নোজ দেখাবে। এই হিসাবে আমার মানে কয়দিন টাইম লাগবে। আমি সাপোজ আমি যদি ধরেন এখানে আমি সাপোজ আমি করব 2 দিনে, 2 দিনে করে যদি করি তাহলে এখানে আমার ইয়েটা হেমারিং ইয়েটা করতে আমার লাগবে 5 দিন আর কি লাগবে। এখানে ডে লাগবে, এটা এটা ডে আর কি, বুঝতে পারলেন? এটা ডে লাগবে। একদিনে কটা করে করতে পারে তারা, সে হিসাব করে করা। আর আমি যদি এই ইয়েটা না করে আমি যদি সাপোজ এই যে হাইড্রোলিকটাতে করি, হাইড্রোলিক আমি সাপোজ, আচ্ছা এটা আমি এখানে একটু চেঞ্জ আমি করে দিচ্ছি এটা। আচ্ছা, এটা তাহলে এই টাইমিংটা এখানে দেখালো আর কি। হ্যাঁ, এরপরে পিআইটি টেস্ট, পিআইটি টেস্ট স্ট্যাটিক লোড আমার কত ধরে নিলাম আমি, কারণ আমি এর উপর যখন লোডটা দেবো কত টনের লোড দেবো, এটা যদি 100 দিই 100, আর যদি 20 দিই 20, তো এইরকম আর কি ইয়ে করে দেওয়া আছে। এবং এর উপর নির্ভর করে কয়দিন টাইম নেবেন, সে কয়দিন টাইমের পর লিভার এখানে দেখাবে। আপনার 50 টন আপনি দিবেন এখানে, কিন্তু আপনি একদিনে দিবেন তাহলে 18টা লিভার লাগবে। কিন্তু আপনি যদি করেন না আমি এটা 2 দিনে দেবো, তাহলে এখানে 9টা লিভার। আপনি না আপনি 5 দিনে দেবেন, তাহলে 4টা লিভার লাগবে। টোটাল আপনার 5 দিন সময় লাগবে। এই হলো সিস্টেম। এটা কিসের উপর নির্ভর করবে? যে এইগুলোর উপর নির্ভর করে আসবে যে কত টন লোড আপনি এখানে দেবেন, এটা আর কি। তো টোটাল এখানে হিসাব এইরকমভাবেই। তো আমি এখানে বিস্তারিত দেখলাম দেখে বিদায় সময় বেশি লাগবে, আপনারা যখন করবেন তখন সময় বেশি লাগবে না। এটা করার পরে আমি এখানে সেভ দিব, এই যে এখানে সেভ বাটন চাপ দিলাম, বা এখানে যদি মিনিমাইজ বাটনও কিন্তু আছে, আবার এখানে চাপ দিলাম, আবার এখানে মিনিমাইজ করা যাবে। এই হলো সিস্টেম। এখন ফাইলটা কীভাবে বের হবো? এখানে যে এক্সিট বাটনে চাপ দেবো, আমি কিন্তু সেভ করে নিয়েছি প্রথম ফাইল, এক্সিট করে ইয়েস দেবো, দেওয়ার পরে ফাইলটা এখান থেকে আমি ক্লোজ দিয়ে দেবো, হয়ে গেল। তো ঠিক আছে, ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট দিন আমরা তাহলে আমরা আরও সামনের দিন ইয়ে করব, ভিডিওগুলো আমরা নেব। কেউ যদি ফাইলটা পারচেস করতে চান, আমার ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, ইয়ে দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।